হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 36, 37 ও 38 এবং সাথে রয়েছে কিছু রহস্যজনক অজানা প্রশ্ন ও উত্তর। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 36। পাপম এব আশ্রয়েত অস্মান হত্যা এতান আততিয়ান তস্মাৎ ন অর্হা বয়ম হন্তম ধাত্ত রাষ্ট্রান সবান্ধবান সজ্জনম হি কথম হত্যা সুখী ন শ্যাম মাধব। বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার: যে বিষ দান করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে এবং যে ধর্ম পত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না, তাই চরিত্র ছিল সাধুসুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন, কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসককে সাধুর মতোই হওয়া প্রয়োজন, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনও মানুষ রামরাজ্যে বসবাস করার জন্য উদগ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিলেন শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন, কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরনের, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হবার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করা অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য প্রদান করেন না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। এবার আসা যাক 37 ও 38 নম্বর শ্লোকে। যদি ওপি এতে ন পশ্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয় কৃত্তম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়ম अस्माभिः पापात् अस्मात् निवर्तितम कुलक्षय কৃত্তম দোষম প্রপশ্যদ্ভি জনার্দন। যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে
আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। এবার আসা যাক কিছু প্রশ্ন ও তার উত্তরে। এই জীবনের কর্মফল এই জীবনেই ভোগ না হলে পরজীবনে ভোগ করতে হবে কেন? জীবনের মেয়াদ অতি অল্প, ভোগ বাসনা প্রচুর, সেজন্য কত রকমের প্রচেষ্টা। অতএব সব কর্মফল অল্প মেয়াদের মধ্যেই ভোগ করে ফেলব, এরকম চিন্তা করা ঠিক নয়। এক বেলাতেই সব ভোগ করে ফেলব, আপনি তা মনে করলেও ভোগ করতে পারেন না। এবার আসি পরের প্রশ্নে। সারা জীবন পাপাচার করে বৃদ্ধ বয়সে ভগবৎ সেবা করে হরিনাম করলে তার গতি কি হবে? হরিনাম গ্রহণ ও ঐকান্তিক হরিসেবা করার ফলে তার পাপগুলি নষ্ট হয়ে যাবে। কর্মাণি নির্দহতি চ ভক্তি ভাজনা, সে পরম গতি প্রাপ্ত হবে। কিন্তু যে ব্যক্তি বর্তমানে হেলায় খেলায় কাটিয়ে বৃদ্ধ বয়সটিতে সাধন ভজন করবে বলে মনে করছে, সাক্ষাৎ মৃত্যু সেই ব্যক্তির সাধন ভজনের সুযোগ না দিতেও পারেন। তাছাড়া বৃদ্ধ বয়সে ঠিকমতো সাধন ভজন হয় না, কেননা শারীরিক ও মানসিক নানা সমস্যাই বেশি করে দেখা দেয়। এই সংসার শব্দটির অর্থ কি? সংসার শব্দটির অর্থ হচ্ছে সম্যক স্মৃতিযুক্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে জন্ম মৃত্যুর আবর্তে যুক্ত। কিন্তু কৃষ্ণ ভাবনাময় সংসার বলতে বোঝায় কায়মন বাক্যে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা। যদি এই ভক্তিমূলক কথা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।